তুই বিয়ে করেছিস? তুই বস, আমার বউয়ের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। পূজা, অনু? চলো তো, আমার বন্ধু এসে একটু কথা বলবে। না, আমার কি ছেলেটালের সাথে কথা বলতে ভালো লাগে না। ও বাবা, আচ্ছা ঠিক আছে, তোমায় কথা বলতে হবে না, চলো একটু মুখটা দেখিয়ে চলে আসবে। না, আমার মুখ আমি তোমাকে ছাড়া কাউকে দেখাবো না। আমার শোনা বউ, তোমার মতো বউ পেয়েছি বলে আমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে সারা সপ্তাহ বাইরে কাজ করি, সপ্তাহে একটা দিন করে ঘরে আসি। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, তুমি বসো। ঠিক আছে ভাই, তোর বউ কই? আসলে আমি সারা সপ্তাহ ঘরে থাকি না, তো ও রাস্তায় রাস্তায় বেরোয় না, কাউকে মুখ দেখে না, ও ভীষণ লজ্জা পায়। কি বউ রে ভাই তোর? আমি এখন বিয়ে করিনি, একটা বৌদির সঙ্গে থাকি। মানে বৌদি বললে হবে না, কিন্তু পুরো বউয়ের মতো। তুই যাবি তো? তুই যা চাইবি তোকে তাই দেবে। কি বলছিস? চা চাই কোথায় দেবে? একদম বউয়ের মতো আদর করবে। বউয়ের মতো আদর করবে? একদম। তাহলে শোন, আমি কাল সারা সপ্তাহের জন্য ডিউটিতে বেরিয়ে যাচ্ছি, রাতে ওখান থেকে তোর বাসায় যাবো, ঠিক আছে? ঠিক আছে, আমি আসি তাহলে। হ্যাঁ। তারপর কি হলো সেটি দেখার আগে এক পাশে যদি টাকার বস্তা আর অন্য পাশে যদি তোমার বকিনি মাকে রাখা হয়, তাহলে তুমি কোনটি বেছে নেবে? তুমি যদি আমার মতো মাকে বেছে নাও, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি টাকাকে বেছে নাও, তাহলে কিছুই করার দরকার নেই। একটু অন্য ফুলের মধ্যে খেলে আমার সতী সাবিত্রী বউ জানতেই পারবে না। বলছি বৌদি, আমার আজকে কিন্তু একটা বন্ধু আসবে, ওর দিল কিন্তু পুরো খুশ করে দিতে হবে তোমাকে। তোমার জন্য আমি সব করতে পারি রত্ন। এই এসে গেছে মনে হয়। আই ভাই। কি রে ভাই, আমাকে দেখে তোরা লজ্জা পাচ্ছিস? ঠিক আছে, আমি বাইরে চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। কেন রে, মধু খাবি না? আসলে কারো খাবারে ভাগ বসানোটা উচিত না। মানে? তোকে একটা কথা জিজ্ঞেস করবো রত্ন, হ্যাঁ বল। যদি তোর বউ তোর সামনে সতী সাজায় তোর পেছনে পরকীয়া করে, তাহলে তুই কি করবি? ডিভোর্স দিয়ে দেবো। তুমি কোন সাধু? তুমিও তো এখানে পরের বউকে ভোগ করতে এসেছিলে। মানেটা কি? মানে ও আমার বউ। দেখো, আমি হয়তো পরকীয়া করি, তুমি কিন্তু পরকীয়া করতে এসে ধরা পড়েছো। সুতরাং আমারও ভুল, তোমারও ভুল। চলো দুজনে শুধরে গিয়ে একসাথে সংসার করি। এবার আপনারাই বলুন, আমি এখানে সংসার করবো না ছেড়ে দেবো?